ওরে ও ভূমি মদিনার ভূমি কিছু করার নেই ভাই বলতে বলেছে আমার কিছু করার নেই বুঝতে পেরেছো হ্যাঁ তোমরা সব স্টপ করে দাও ভাই জানে সে রাগ করবে सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की जोरे बोलूं ना सुभान अल्लाह जोरे होबे ना नारे तकबीर नारे तकबीर अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत वालों की सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की जुल्म सितम हो दर्द गम हो या कोई हो रंज अलम सारे ताल्लुक रब से जोड़ो कर देगा नजर करम तार से तार मिला जाती है सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की जिक्र हाकी फिक्र हाकी सच लगन मिल जाती है कल्ब को अल्लाह 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 की धन मिल जाती है मासियत छुड़वा जाती है मासियत छुड़वा जाती है सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की जुल्म सितम हो दर्द गम हो या कोई हो रंज अलम सारे ताल्लुक रब से जोड़ो कर देगा नजर करम तार से तार मिला जाती है तार से तार मिला जाती है सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की अल्लाहुम्मा सल्ली अला मोहब्बते उच्च आवाजे जोरे जोरे কেউ বসে থাকবেন না জোরে জোরে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নাসিনা আমার আম্মা জান ও বোনেরা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাকে আমাদিগকে শুভ সময়ে শুভক্ষণে এই জান্নাতের বাগানের ভিতরে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, নূর মিন নূরিল্লাহ, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দো আলম, ইমামুল হুদা, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ ধরে বাংলার খ্যাতনামা বক্তাদের জবান থেকে খুব মূল্যবান তত্ত্বভিত্তিক কিছু আলোচনা, কারবালা সম্পর্কে, ইমাম হোসেন হুজুর সম্পর্কে কিছু আলোচনা আপনারা শুনলেন। আমি গুনাহগার মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির তৃতীয় নম্বর খলিফার আওলাদ, ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট আহমদ আলী হামিদ শাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ, আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি। আজকে দিনটা আমার কাছে খুব স্মরণীয় এবং বরণীয় দিন। যদি বলেন কেন, আল্লাহ কোরআনে বলছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। আজকে জলসাটা মাঝরাটি হুজুর পীর কেবলা শাহ সুফি আবুল মারিফ মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির মেজো সাহেব জাদা, আপনাদের খুব মনের মানুষ, অন্তরের মানুষ, আপনারা যারা মেজো ভাই বলে ডাকেন, শাহ সুফি পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আপনাদের এই গ্রামে নয় পার্শ্ববর্তী গ্রামে প্রচুর দিনের খিদমত করেছেন। একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আজকের দিনে অর্থাৎ আরবি মাসের প্রথম মাস মুহররম মাসের 1 তারিখ, ইংরেজি আগস্টের 10 তারিখ এ দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে গহীন কবরে গেছেন। একদিকে আমার আব্বা জানের উফাত দিবস, তার উপরে মাহে মুহররম মাস আরবি মাসের প্রথম মাস আমাদের কাছে আগত, এবং আজকে এই হাতিশালা গ্রামে প্রত্যেকটা নর নারীর অন্তরের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহর ওলিদের মোহাব্বত, মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মোহাব্বত, ছোট হুজুর পীর কেবলার মোহাব্বত, ভালোবাসা আপনাদের অন্তরে আছে না নাই? কথা বলে মোহাব্বত আছে। ওলিদেরকে আপনারা মোহাব্বত করেন, ভালোবাসেন।
আজকে আমার অন্তরটা বিশেষ করে বৃষ্টি হচ্ছে, হয়তো হাতিশালা গ্রামের যুবকরা বলছে যা বৃষ্টি হচ্ছে গো, সব সর্বনাশ হয়ে গেল, বেকার হয়ে গেল। আমার কমিটি সাহেবান ভাইরা বলছে যা 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 সব সর্বনাশ। সর্বপ্রথমে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেছিলেন মুহররম মাসের 10 তারিখে। জোরে বলুন, জোরে বলবেন না? আজকে ইনফোসিস হয়েছে, তাই তো বড় বড় বিল্ডিং হয়েছে, আপনার সুখী হয়েছে, বুঝতে পারছেন না? বড় বড় ফ্ল্যাট এদিক সেদিক দিয়ে ডান দিক বাঁ দিক দিয়ে উঠছে। আজকে যে ফ্ল্যাটটা হয়েছে, আমার বাবাজিদেরকে জিজ্ঞাসা করুন, নাই ওখানে ধান চাষ হয়েছে, নাই গম চাষ হয়েছে, নাই আলুর চাষ হয়েছে, নানান রকম চাষবাস করেছেন। চাষি ভাইরা চাষ করেন কিসের মাধ্যমে? পানি যদি না দিতে পারে চাষ হবে? কথা বলে। আজকে মাহে মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস। এই মুহররম মাসে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পানি বর্ষণ করেছিলেন। কিন্তু যুবকেরা বিশ্বাস করেন যে ইমাম হুসাইন হুজুরের আলোচনা শোনার জন্য মুহররম মাসটা আসলে আমাদের মনটা সব সময় চায়। আমি তাদেরকে বলতে চাই, ইমাম হুসাইন হুজুর আসার আগে বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবীগিন, হাবিবের নবীবের তাবিবের ওই 9 বছরের বয়সের কথা চিন্তা করো। যে সময় মক্কার জমিনে যখন কোনো পানি হচ্ছিল না, মক্কার জমিনে যখন খরা, এ যুবকেরা বিশ্বাস করো, বাচ্চা বাচ্চা যুবকগুলো পানির অভাবে যখন ইন্তেকাল হতে শুরু করলো, এমত অবস্থায় রাসূলুল্লাহর চাচা আবু তালেব তিনি চিন্তায় পড়ে গেলেন। মক্কার জমিনে আবু জেহেল, আবু লাহাব, উতবা এরা কি করলেন? মক্কাতে কাবা বাইতুল্লাহ শরীফে চলে গেলেন। বাইতুল্লাহ শরীফে গিয়ে কাবা শরীফের গেলাপ ধরে কাবা শরীফের মালিক আল্লাহর কাছে বলছে, এ কাবা শরীফের মালিক আপনি পানি দেন, এ কাবা শরীফের মালিক আপনি পানি দেন। কারণ মক্কার জমিনে হাহাকার হয়ে গেছে, মানুষ অসহায় হয়ে গেছে, মানুষ এমন করে নিস্তব্ধ হয়ে যাচ্ছে, কারণ কোনো কিছুতেই পানি পাওয়া যাচ্ছে না, খরা দেখা দিয়েছে। আপনি বলেন তো দেখি, বর্তমান সময়ে এখন খরা খুব কম দেখা দিচ্ছে। আগে আমাদের বাবাজিরা জিজ্ঞেস করেন, যখন খরা নামতো মসজিদে মসজিদে পানি তুলতো কি তুলতো না? কথা বলো। মাদ্রাসায় পানি দিত, খানকায় পানি দিত, মসজিদের বারান্দায় পানি দিত, মাদ্রাসাগুলো ধুয়ে দিত। কথা ঠিক না ভুল? কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝেন, যারা আপনারা বাড়িতে বসে আছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে এত সুন্দর জান্নাতি মাহফিল করেছেন, বিশ্বাস করেন আজকে এখান থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে বাড়ি যাব। বলুন না ইনশাআল্লাহ? বলবেন না ইনশাআল্লাহ? আমরা মুহররম মাস আসলেই মনে মনে ভাবি যে কারবালার ঘটনাটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। আমার বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 বছরের কথা বলছি। 9 বছর আল্লাহ আমার রাসূলকে কত আলা করেছিলেন, কত ইজ্জত দিয়েছিলেন, কত সম্মান দিয়েছিলেন, ভালো করে বুঝবেন। আল্লাহর রাসূলের চাচু আবু তালিব যখন ঘরের মধ্যে প্রবেশ করছেন, মুখটা কালো করে আছে, চিন্তা করছে, মুখটা কালো হয়ে যাচ্ছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, চাচা কি ব্যাপার বলেন তো? আপনি এইভাবে খুব চিন্তারত অবস্থায় আছেন, কি হয়েছে? আপনি বলেন কি হয়েছে? বলছে, তুমি জানো না মক্কার জমিনে পানি হচ্ছে না, মায়ের স্থানের দুধ পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, মানুষ অসহায়, বাচ্চা বাচ্চা যুবকগুলো মৃত্যুর শয্যায় শায়িত। এই বিশ্বনবী কি বললেন জানেন চাচাকে? যে চাচা একটা কাজ করুন না, আপনি একটু আমাকে সঙ্গে করে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে নিয়ে চলেন না, আমি একটু চেষ্টা করে দেখি। যেই বললেন, বলছে না, আরে মক্কার বড় বড় লিডার আবু জেহেল, আবু লাহাব এরা সকলে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে পানি চাইছে, কাবা শরীফের মালিকের কাছে পানি চাইছে। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে। আবু তালিব বলছে না, এটা কখনো হবে। বড়রা যখন চায় ছোটরা কোনো চান্স পায়? কথা বলে। বড়রা যখন চায় ছোটরা চান্স পায় না।
বিশ্বনবী চাচার হাতটা ধরে বললেন, দয়া করে আপনি একটু নিয়ে চলেন না। সারা জিন্দেগি জীবন যদি আবু জেহেল, আবু লাহাব এরা কাবা শরীফের গিলাফটাও যদি ছিঁড়েও দেয়, বৃষ্টি কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে বর্ষণ করবে না। এই শুনছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ যাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, এই যুবকেরা বিশ্বাস করেন যে রাসূলুল্লাহ রূপরত হয়ে দুনিয়ার জমিনে আমরা চলাফেরা করছি, সেই রাসূলুল্লাহর শান মান ইজ্জতটা আগে শুনেন, তারপরে ইনশাআল্লাহ সময় থাকলে ইমাম হুসাইন হুজুরের আলোচনা ইনশাআল্লাহ শুনবো। কিন্তু আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, আবু তালিব চিন্তা করলো, না না না, আমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলে না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীর চাচা বিশ্ব নবীকে সঙ্গে করে নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে নিয়ে যেতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মানুষ যখন পানির জন্য আকার, মানুষ যখন পানির জন্য আকার, ও যুবকেরা, মক্কার মানুষ উত্তপ্ত হয়ে আছে, মক্কার মানুষগুলো গরম হয়ে আছে, দৈনন্দিন এক সপ্তাহ হয়ে গেছে, কাবা শরীফের গেলা ধরে আবু জেহেল, আবু লাহাব কতবার পানি চায়, পানি আসে না, মানুষ উত্তপ্ত হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু তালেবের সঙ্গে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা বাইতুল্লাহ শরীফের দিকে আমার দয়াল নবী যখন আসছেন, এই সময় কাবা শরীফের পাশে থাকা মক্কার যুবকেরা, মক্কার নারী পুরুষেরা চিৎ মেরে বলেন, ওই দেখো, ওই দেখো, আমাদের সকলের প্রিয় আল আমিন আসছে। বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, মাসলাকে মুসাদ্দিদ জামান, মাসলাকে মুসাদ্দিদ জামান। সকল মানুষেরা উত্তপ্ত গরম হয়ে আছে, যে এতদিন এক সপ্তাহ হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো পানি না পেয়ে ভীষণ সজ্জায় শায়িত হয়ে যাচ্ছে। এ যুবকেরা, আল্লাহর রাসূলকে দেখতে পেয়ে মক্কার মানুষের অন্তরে অক্সিজেন জুগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা একটু অক্সিজেন পেল যে না, আল আমিন আসছে, নিশ্চয়ই এই বালকের ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, ওই ক্ষমতা আল্লাহ দিয়েছে, ইনি যদি আঙুল ইশারা করে কাজ পর্যন্ত এসে তার কাছে এসে মাথাটাকে নিচু করে দেয়। এই জোরে বলবেন না, সেই রাসূলুল্লাহর উম্মত আজকে কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ, নিয়ত করে আমরা সকলে এখানে বসবো। আল্লাহ রাসূলকে দেখতে পেয়ে যখন মক্কার যুবকেরা, মক্কার নারী পুরুষেরা এরা যখন চিৎকার দিতে শুরু করলেন, আলামিন আসছে, আলামিন আসছে, পিছন থেকে আবু জেহেল, আবু লাহাব পিছনে তাকিয়ে দেখছে, সত্যি সেই 9 বছরের এতিম সন্তান আব্দুল্লাহর বেটা মা আমিনার লাল বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে প্রবেশ করেছে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না। আল্লাহ রাসূল যখন এসেছে, সকল মানুষরা বলছে, আবু জেহেল ব্যাক করো ওখান থেকে, এই আবু লাহাব ব্যাক করো, তোমাদের দ্বারাই কোনো কাজ নয়। নেতা যখন কাজ করতে অক্ষম হয় তখন কিন্তু শ্রোতা ময়দানে নেমে যায়। কথা ঠিক না ভুল? এই কথা বলেন না। যখন নেতার দ্বারাই কোনো কাজ হবে না, গ্রামের একটা কাজ হলো, সেই কাজ আমি করতে পারলাম না, তখন গ্রামবাসী বলবে, ভাই তুমি বসো, গ্রামবাসী সম্মিলিতভাবে একত্রিতভাবে আমরা দেখে নিচ্ছি ম্যাটারটা কি আছে। বিশ্বনবী রাসূলুল্লাহ যখন কাবা শরীফে গমন করলেন, এই শুনলেন, শুনছেন তো নাকি? আল্লাহর রাসূল যখন প্রবেশ করলেন, ওদিকে যখন হয়ে গেল, আবু জেহেলের কাছে আবু তালেব গিয়ে বলছে, ভাই শোনো, আমার ভাতিজাকে চান্স দেওয়ার কথা বলছে, তোমরা তো আজ এক সপ্তাহ ধরে পারলে না। সকলে মানুষগুলো, জনগণগুলো বলছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু চান্স দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক। কত অহংকারী দেখেন ভাই, অহংকার যার ভিতরে আছে তার কিন্তু পতন আছে। কথা ঠিক না? অহংকার, অহমিকার, রিয়া, তাকাব্বুরি সত্যিকারে আমাদের অন্তরে যদি থেকে থাকে,
আমি আপনাদেরকে বলছি, আমি আপনি কিন্তু জান্নাতে যেতে পারবো না যতই ইবাদত বান্দিগি করি না কেন। এটা মাথায় রাখবেন। এটাও কিন্তু একটা শিক্ষা, এটাও রাসূলুল্লাহর একটা হাদিস, যে যার ভিতরে অহংকার অহমিকা থাকবে সে কখনো কোথায় যেতে পারবে না, বলে জান্নাতে যেতে পারবে না। এখন আপনি কি আমি কি, আমি নিজেই ভালো জানি, আমি আমার বিষয়ে নিজেই জানি। একটা জিনিস মনে রাখবেন, আজকে দিনে আমরা ফজর পড়লাম কি পড়লাম না, জোহর পড়লাম কি পড়লাম না, মাগরিব পড়লাম কি পড়লাম না, আসর পড়লাম কি পড়লাম না, এশার নামাজ পড়লাম কি পড়লাম না, শুধু বিশ্ব নবীর উম্মত বলে বসে আছি। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আজকে যারা পড়িনি আমরা গুনাহ করেছি, আর ওই গুনার উপরে আল্লাহ একটা পর্দা ফেলে দিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। ওইজন্য পাশে বসে থাকা ব্যক্তি আমরা অনুভব করতে পারি না যে এই ব্যক্তিটা না এই ব্যক্তিটা সৎ, আমরা যাচাই করতে পারি। কারণ আমাদের গুনার উপরে আমরা জিনা করেছি, পরকিয়া করেছি, গুনাহ করেছি, মা বাপকে কষ্ট দিয়েছি, হক নষ্ট করেছি, সন্তানের হক নষ্ট করেছি, ভাইয়ের হক নষ্ট করেছি। এই যুবকেরা বিশ্বাস করে মানুষের বিরুদ্ধে প্ররোচনা করেছি, পরচর্চা করেছি, পরনিন্দা করেছি। বিশ্বাস করুন, আজকে সেই রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের গুনার উপরে পর্দা ফেলে দিয়েছে। ওই জন্য আমি কেমন, আপনি দেখছেন আমি সুন্দর একটা পাগড়ি পরে আছি, সুন্দর জুব্বা পরে আছি, আমার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই আপনার চোখে। কিন্তু বিশ্বাস করুন, আমার গুনার উপরে আল্লাহ পর্দা ফেলে রেখেছেন বলে আপনি যাচাই করতে পারছেন। বুঝতে পারছেন তো আমার কথা? আবু জেহেল বলছে এটা হতে পারে না, একটা বাচ্চা ছেলে 9 বছরের ছেলে, আজকে আমরা মক্কার বড় লিডার, সে এসে পানি চাইবে, এটা কি মানা যায়? আবু তালেব বলে দেখতে পাচ্ছ না জনগণ ক্ষিপ্ত হলে কি হয়? কথা বলে না, জনগণ ক্ষিপ্ত হলে কি হয়? তাহলে একটা সুযোগ দাও। আবু জেহেল বলে ঠিক আছে যাও, সুযোগ দিলাম, যেখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে পানি চাইতে বলো, যাও। এই রাসূলুল্লাহর কাছে আবু তালেব এসেছেন, ভাইজান অত সহজ নয়, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, জোরে বলে। আর যারা আল্লাহর হয়ে গেছে দুনিয়ার কোন শক্তির কাছে তারা মাথা নত করে। এই বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার ভাইরা? ভালো করে বুঝবেন, বিশ্ব নবী রাসূলুল্লাহর চাচু রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছি, ভাতিজা তুমি দোয়াটা এখান থেকেই চাও। আমি জানি আমি পারব। বলছেন না, সব জিনিসের একটা প্রোটোকল আছে, কথা ঠিক না? সব জিনিসের একটা প্রোটোকল আছে, চলবে না। বলছে ওদেরকে ডাকতে হবে। কাদের? আবু জেহেল, আবু লাহাব, যারা কাবার গিলাফ ভেঙে ফেলার মতো করছে, তাদেরকে আগে ডাকতে হবে আমার কাছে, আমি তাদের সঙ্গে আলোচনা করব। রাসূলুল্লাহ চাচি চলে গেলেন, গিয়ে আবু জেহেল আবু লাহাবকে বোঝালেন। এই শুনছেন? বোঝালেন, বুঝিয়ে দিয়ে বলছে যে ঠিক আছে, আমরা কিন্তু এক পাও এখান থেকে নড়বো না, তার সাথে আলোচনা করব, সে চলে যাবে। বলতে তাই ঠিক আছে। জনগণ উত্তপ্ত হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে তারা আক্রোশ, তাদের ক্রোধ আরো বেড়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে, তখন আমি আর ঠেকাতে পারবো না। বলতে ঠিক আছে, আমি আলোচনা করার সময় দিলাম। রাসূলুল্লাহ গেলেন, গিয়ে আবু জেহেল আবু লাহাবের সঙ্গে ফেস টু ফেস কথা হচ্ছে। আমার রাসূল ইমামুল আম্বিয়া, এই পৃথিবীর জমিন থেকে যখন আমরা কিয়ামতের ময়দানে যাব, আল্লাহ যখন হিসাব নেবে, সকল নবী রাসূলরা জান্নাতে যাবে, বুঝতে পারছেন না? কিন্তু সকল নবীদের আগে আমার রাসূলুল্লাহ আগে জান্নাতে যাবে, যদি বলে। আর আপনারা যারা পানিকে উপেক্ষা করে জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছেন, বিশ্বাস করেন যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, সেই সকল উম্মতের আগে আমার রাসূলুল্লাহর উম্মত, অর্থাৎ আমরা আগে দয়ার জান্নাতে যাব, জোরে বলে। আমার ভাই যারা ভালো আমার রাসূলকে আগে চিনে নেন, তাহলে আপনি সব থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। আবু জেহেলের কাছে রাসূলুল্লাহ গেলেন, ফেস টু ফেস, সামনাসামনি সাক্ষাৎ। আবু জেহেল আর রাসূলুল্লাহ 9 বছরের নবী। আল্লাহ রাসূল বলছে কথা আমি শুরু করি, বলে করো। তোমরা এতক্ষণ কোথায় ছিলে? বলে কেন কাবার গিলাফ ধরেছিলাম। বলে আমি কোথায় আছি? বলে তুমি পিছনে আছো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে জনগণ কি চাইছে? বলে জনগণ চাইছে মুহাম্মদ যেন কাবা শরীফের গিলাফ ধরে একটু পানি চায়।
তাহলে জনগণ যদি চায়, আপনি তো আমাকে যেতে দিচ্ছেন না, তাহলে আপনি বলছেন বলছে তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখান থেকে পানি চাও, বলছে না এটা হতে পারে না। আপনি কোথায় পানি চাইছিলেন সেটা বলে, বলছে আমি কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে পানি চাইছিলাম। বলে তাহলে এখন পানি চাইবে কে? বলে আপনি। আপনিটাকে বিশ্ব নবী মুস্তাফা বলছেন আমি পানি চাইবো কোথায়? আবু জেহেল চুপ করে আছে না। আবু জেহেল কাবা শরীফের গিলাফ ধরে পানি চাইছিলেন। এখন আবু জেহেল মুখ ফসকে বলে দিল যে তুমিও পানি চাইবে কাবা শরীফের গিলাফ ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 9 বছর বয়সে আবু জেহেলের সঙ্গে কথোপকথন করার পরে, ও যুবকেরা, আবু জেহেল বলল না না না, আমি ছিলাম সামনে, তুমি ছিলে পিছনে, এখন তুমি পানি চাইবে, তুমি সামনে থাকবে, আমি আবু জেহেল পিছনে থাকব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 আমার দয়ার নবী হারাম শরীফের দিকে, কাবা বাইতুল্লাহ শরীফের দিকে আল্লাহর রাসূল এগিয়ে গেলেন। ও যুবকেরা, আবু জেহেল পিছনে চলে আসলেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, এত প্যার করেছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র কাবা বাইতুল্লাহ শরীফের সামনে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল মাথাটা হেঁট করে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা আস্তে আস্তে আসমানের দিকে যেই না তাকালেন, আমার আল্লাহ পাক সাথে 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 দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, 9 বছর বয়সে আল্লাহর রাসূল নিজের কর্ণগোরে শুনতে পেলেন, ও আমার হাবিব রে, ও আমার দোস্ত রে, কেন আপনি মাথাটা নিচু করে মাথাটা আসমানের দিকে তাকালেন? ও আমার হাবিব রে, আপনি বড় কষ্ট অনুভব করলেন, আপনি বড় কষ্ট অনুভব করলেন। না না না, ও আমার হাবিব শোনো শোনো, আমি আল্লাহ পাক আপনাকে এত মুহাব্বত করি, প্যার করি, আপনি যদি আপনার আঙুলখানা ইশারা করতেন, আমি আল্লাহ পাক আপনাকে ঘাড় তুলে আসমানের দিকে তাকাতে হতো না। আপনার আঙুলের ইশারায় আমি আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে দিতাম। এ যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ মদিনার জমিনে ফজরের নামাজ আদায় করে মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। ও যুবকেরা, আপনার বাড়িতে হাঁড়ি আছে, আপনার বাড়িতে দৈনন্দিন রান্না বান্না করেন, কিন্তু না না না, আহলে বাইত পাক পাঞ্জাতন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা, আল্লাহর রাসূলের 4 জন সাহাবা, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি জীবনে কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। ও যুবকেরা, দিনের পর দিন খাদ্য না কে, দিনের পর দিন খানা না কে, বিশ্ব নবী রাসূলুল্লাহ যে কোরআন আল্লাহ নাজিল করেছে, ওই কোরআনটাকে আমার বিশ্ব নবী মুস্তাফা সাহাবারা মানুষের কাছে বন্টন করে দিয়েছে। ও যুবকেরা ভাইরা, তাই তো আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর রাসূল বললেন, আল হাসানুল হুসাইন ইসমান মিন আলিল জান্নাহ, হাসান হোসেন হচ্ছে জান্নাতের দুটো ফুল। এ যুবকেরা, ওই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। এ যুবকেরা, আল্লাহর রাসূল দেখতে পেলেন মা ফাতেমাতুজ জোহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চুলোর উপরে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছে, ওই হাঁড়িতে শুধুমাত্র পানি আর কিছু নাই। মা ফাতেমা তো জোহরা কাঁদে, আল্লাহর রাসূলের দুইজন দরিদ্র ইমাম হাসান ইমাম হোসেন দুজন এমন ভাবে ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা, আল্লাহর রাসূল ইমাম হাসান হুসাইনকে কত মহব্বত করেছিল, কত ভালোবেসেছিল। এই যুবকেরা, মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলেছিল, এ আমার সাহাবারা শোনো শোনো, যে আমার হাসান হুসাইনকে মহব্বত করলো, আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো। যে হাসান হুসাইনের জন্য বিরোধিতা করলো, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বিরোধিতা করলো। এই যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহর কন্যা ফাতেমাকে আল্লাহর রাসূল যখন জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, তুমি এমন করে ঝরঝর করে কেন কাঁদো? ওই সময় ফাতেমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আচ্ছা দিন হয়ে যায় আমার হাসান হুসাইন কিছুই খেতে পায় না। এই শুনছেন, আহলে বায়তকে মহব্বত করেন তো নাকি? কথা বলেন। পাক পাঞ্জাতনকে মহব্বত করেন? পাক পাঞ্জাতন কারা বলেন তো? পাক পাঞ্জাতন কারা? আমরা নাম শুনেছি। আমার মনে পড়ে, আমার দাদা ভাই যখন হায়াতে ছিলেন, শাহ সুফি আবুল মারিফ মাহমুদ বখত বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি যখন হায়াতে ছিলেন, তিনি যখন মাঝরাত দরবার শরীফের স্টেজে বসে থাকতেন, পিছনে কিন্তু লেখা থাকতো পাক পাঞ্জাতনের স্মরণে। উপরে লেখা থাকতো, অলিগণে ভুলিও না ওহে দিনদার, দুনিয়াতে নেক নাম রহিবে তোমার। লেখা থাকতো না? আপনারা ফলো করেছেন কিনা আমি জানি না, তো আমি করেছি। এই পাক পাঞ্জাতন হলো বিশ্ব নবী মুস্তাফা, মা ফাতেমাতুজ জোহরা, হযরতে আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলুন, বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ ইমাম হুসাইন হুজুরকে, হাসান হুজুরকে কতটা মহব্বত করত কল্পনার বাইরে। আল্লাহর রাসূলের কাছে খবর অলরেডি চলে এসেছিল। রাসূল জানতেন যে কারবালা প্রান্তরে ইমাম হুসাইনকে শহীদ করা হবে। আমার আগে অনেকটা কথা ভাই বলে গেলেন, আমি একটু অন্য সাইড দিয়ে আলোচনা করব, না একই হয়ে যাবে আলোচনা, কি বুঝলেন? একই হয়ে যাবে। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে কত মহব্বত করেছে, যে ইয়াজিদ ইমাম হোসেনকে মারার পরিকল্পনা করেছে, ইবনে জিয়াদ তাকে বন্দী করেছে, সীমার তাকে হত্যা করেছে। কথা ঠিক না? আহলে বায়তকে কষ্ট দিয়েছে। আর রাসূল কি বলছেন? যে ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো, তাই না? হুর ছিল একটা কমান্ডার, কিন্তু রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইন, নওয়াসা ইমাম হুসাইন, তিনি যখন একটা সুন্দর ভাষণ দিলেন যে তোমরা কাকে হত্যা করতে চাইছো, কাকে কতল করতে চাইছো, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, কুপথের দিশা থেকে সঠিক পথের দিশা দিয়েছে, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখিয়েছে, অসহায় মানুষকে তুলে এনে রাসূল খানা খাইয়েছে, উৎপীড়ন নিপীড়ন অত্যাচারিত মানুষকে রাসূলুল্লাহ নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে। আর সেই আহলে বায়ত রাসূলুল্লাহর খানদানকে তোমরা মারতে চাইছো। দিলটা সাথে সাথে গলে গেল, গলার সাথে সাথে তিনি বললেন যে না, আমি হুর দেখতে পাচ্ছি, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। এ যুবকেরা বিশ্বাস করো, আপনি দেখতে পাচ্ছেন না ইরানে যে বীর এখন বর্তমান উমরের উত্তরসূরি খামেনি, বলেন না কিভাবে যুদ্ধ করছে, হ্যাঁ আমেরিকা সাথ দিচ্ছে, কত রকম কি হচ্ছে, কিন্তু উনি দমছেন, হ্যাঁ। কিন্তু এই মাসে যুদ্ধ করা কি বলেন? হারাম, হারাম।
তিনি যুদ্ধ বিরতি দিয়েছে, কিন্তু তার ভারত তিনি বলছে যে আমি আমেরিকার কাছে মাথা নত করব না, আমরা একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করব। জোরে বলে, এই জোরে বলবেন। এই